ফেডারেল, স্টেট এবং স্থানীয় কর্মকর্তারা নিউ ইয়র্কের নতুন হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্স আনুষ্ঠানিকভাবে চালু করেছেন। বুধবার নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের স্পেশাল এজেন্ট ইনচার্জ রিকি প্যাটেল এই ঘোষণা দেন। তিনি বলেন, নিউ ইয়র্কের ইউনিটে স্টেটের প্রায় প্রতিটি আইন প্রয়োগকারী সংস্থাকে একত্রিত করেছে। এই টাস্ক ফোর্সের লক্ষ্য হচ্ছে বহুজাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। টাস্কফোর্স চালু করা নিউ ইয়র্ক ও তার আশপাশের এলাকায় বহুজাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে সবচেয়ে সমন্বিত উদ্যোগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অক্টোবর মাসের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে হোমল্যান্ড সিকিউরিটি টাস্কফোর্স গঠন করার কথা বলেন। প্রতিটি ইউনিট তদন্ত, গোয়েন্দা এবং বিচার প্রক্রিয়ার একক কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। My name is Ricky Patel. I'm the Special Agent in Charge for Homeland Security Investigations, HSI, here in New York. It is an honor to come together to announce what can only be described. নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের স্পেশাল এজেন্ট ইনচার্জ রিকি প্যাটেল বলেছেন, একত্রিত হয়ে এটা ঘোষণা করতে পারা একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, টাস্কফোর্সটি বহুজাতিক অপরাধী সংগঠনকে লক্ষ্যবস্তু করবে। তারা দেশে বা বিদেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিনা খতিয়ে দেখবে। By HSI and the FBI with significant collaboration and coordination by the U.S. Attorney's offices in the Eastern District and Southern District of New York. কর্মকর্তারা সম্পূর্ণ অভিযান শুরু করতে একটি MOUতে স্বাক্ষরও করেছেন। সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের US অ্যাটর্নি জে ক্লেটন বলেছেন, এই অংশীদারিত্ব থেকে স্পষ্ট হয়েছে নিউ ইয়র্কের বাসিন্দাদের কাছে নিরাপদ সড়ক, স্কুল এবং পরিবহন ব্যবস্থা খুবই জরুরি। Is at its core about public safety for all New Yorkers. New Yorkers want public safety. They want our parks, schools, subways and streets. তিনি বলেন, নিউ ইয়র্কের বাসিন্দারা জননিরাপত্তা চায়। তিনি জোর দিয়ে বলেন, বন্দুক এবং ফেন্টানক মামলায় বিপজ্জনক অপরাধীদের সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব, একই সাথে অন্যদের সহযোগিতা করতে উৎসাহ দেবে। This new team was created as a deliberate response to the growing threat posed by transnational criminal enterprises and foreign terrorist organizations. নিউ ইয়র্ক ফিল্ড অফিস অফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস FBI এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ ক্রিস্টোফার রায়া বলেছেন, এই টাস্কফোর্সটি বিদেশি চক্র, মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী জড়িত নেটওয়ার্কের হুমকির জবাবে তৈরি করা হয়েছে। FBI New York has a long history disrupting gangs and other sophisticated criminal groups, specifically cartels. The threat we face today is more complex, more violent and more interconnected. ক্রিস্টোফার রায় বলেন, আগের চেয়ে আরও জটিল, আরও সহিংস এবং একে অপরের সাথে সম্পৃক্ত হুমকি আসছে। এই টাস্কফোর্সটি FBI এর দীর্ঘমেয়াদী জয়েন্ট টেরোরিজম টাস্কফোর্স মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। People who shoot people off the streets. And there are many instances where our federal tools accomplish that not only at the time of charging with detention but also in sentencing. US অ্যাটর্নি ক্লেটন বলেন, ফেডারেল পর্যায়ে বন্দুক সহিংসতায় অভিযোগ গঠনের ঘটনা দ্বিগুণ হয়েছে। এর জন্য তিনি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টকে কৃতিত্ব দেন। Like we all spoke about, target the transnational criminal organizations, right? And we're looking at the criminal violations that they exist with. Now, if there is immigration-related violations that we come across. প্যাটেল বলেছেন, তদন্তের সময় শনাক্ত হওয়া অভিবাসন বিষয়ক অপরাধ উন্মোচন করা হবে, তবে মূল মনোযোগ থাকবে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের ওপর। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।